নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ভেন্ডি সর্ষে। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ভেন্ডি সর্ষে। এই ভেন্ডি সর্ষে তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ ভেন্ডি। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেন্ডির দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে দিয়েছি। আর যে ভেন্ডিগুলো বড় সাইজের সেই ভেন্ডিগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি, আর ছোট সাইজের ভেন্ডিগুলো গোটা গোটা করে রেখেছি। এরপর এই ভেন্ডিগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই ভেন্ডি সর্ষে তৈরির জন্য মশলাটা আমি তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাকা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। এই পোস্তটা দিলে আর এই ভেন্ডি সর্ষেটা তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে। সামান্য একটু জল দিয়ে এই সর্ষে পোস্তটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এরপর এই ভেন্ডি সর্ষে তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ভেন্ডিগুলো। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে ভেন্ডিগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেন্ডির স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে এই হলুদ আর লবণটা ভেন্ডির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো একটু অপেক্ষা করব, যাতে ভেন্ডিগুলোর একটা দিক একটু হালকা ভাজা হয়ে যায়। 1 মিনিট পর ভেন্ডিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেন্ডিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে আর ভেন্ডিগুলোকে বেশি ভাজবো না, তাহলে রংটা কালো হয়ে যাবে। তো এই পর্যায়ে ভেন্ডিগুলোকে নামিয়ে নিয়ে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ভেন্ডিটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট। দিয়ে তেলের সাথে টমেটোর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো একটু এটা কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর পেস্টটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তর পেস্টটা দিলাম। দিয়ে এর মধ্যে আমি ওই মশলার বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই সর্ষে বাটাটাকে টমেটো বাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো এই সর্ষে বাটাটাকেও একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। খুব সামান্যই চিনিটা দিলাম, আপনারা চাইলে এই চিনিটা নাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিলে রংটা খুব সুন্দর হয়। তারপর মশলার সাথে লঙ্কা গুঁড়ো আর চিনিটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ভেন্ডিগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলার সাথে ভেন্ডিটাকে আরো 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই করে রেখেছি। তো ভেন্ডিটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। যেহেতু এই ভেন্ডি সর্ষেটা মাখো মাখো হবে, সেই জন্য এখানে বেশি জল দিলাম না, সামান্য একটু জল দিলাম যাতে ভেন্ডিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপর এই জলের সাথে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটা 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই টেনে বেশ মাখো মাখো হয়ে গেছে। এর থেকে আর বেশি জলটা টানাবো না। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা ভেন্ডি সর্ষে, তো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা খুবই সুন্দর লাগে। সেই জন্য এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে মিশিয়ে দিলাম।
এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ভেন্ডি সর্ষেটাকে নামিয়ে নিচ্ছি। এরপর এই ভেন্ডি সর্ষেটাকে আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। তো গরম ভাতের সাথে এই ভেন্ডি সর্ষেটা খেতে দুর্দান্ত লাগে। যেকোনো নিরামিষ দিনে এইভাবে একবার ভেন্ডি সর্ষে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ভেন্ডি সর্ষের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।